33 কোটি দেবতার আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা শুরু করব এই স্বর্গসভার মাঝে নৃত্য গীত। ও গরু মোর ঝুমুর নুপুর বাজে আমার ঘুমটা খুলে যা তাই মরি লাজে মোর ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলে যা তাই মরি লাজে ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাজে অপূর্ব অপূর্ব সারে গামা পাধা নিচে সারে ধাপা মাগা সারে গামা পাধা নিচে সারে ধাপা মাগা রে সা দ্বিতীয়বার তোমাদের আহ্বান করেছে বলে এইভাবে তোমরা আমাকে 33 কোটি দেবতার সামনে আমাকে অপমান করছো, তাই তোমরা যেভাবে আমাকে অপমান করছো এই মুহূর্তে তোমাদের করলাম চরম অভিশাপ। অনিরুদ্ধ সভাপতি সন্তান করিয়াছে ভুল, তাই বলে কি তাদের কি অভিশাপ করা যায়? ঠিকই তো বলেছেন আপনি। বেশ, শুধু আপনাদের মুখ পানেছে প্রথমবারে অনিরুদ্ধ সাথে আমি ক্ষমার দৃষ্টিতে দেখলাম। শুরু করো তোমরা তোমাদের নৃত্যের ঝঙ্কার। বেশ দেবতা, আর এই ভুল আমরা কখনো করব না। ওগো আকাশে মো বিজলি হলে কান্দে সখী ঘরের পানে ওগো আকাশে মো বিজলি হলে কান্দে সখী ঘরের পানে লাজে ওগো ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাজে সারে গামা পাধা নিসে সানি রাপা মাগারে গামা পাধা নিসে সানি ধাপা মাগারে সাদা সানি নি ধাপা পাপা মাগা সারে গামা পা হাগি এই কি অনিরুদ্ধ বারবার দুবার ধরে তোমরা আমাকে এইভাবে 33 কোটি দেবদেবীর ঈশ্বরে আমাকে অপমান করছো। ওরে ওরে পাপিষ্ঠ পামর, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমাদের করলাম আমি চরম অভিশাপ। শান্ত হও। অবুঝি সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুড়ে ফেলানো যায়? অনিরুদ্ধ সভাপতি সন্তান বারবার দ্বিতীয়বার করিয়াছে ভুল, এবারও তাদের করে দাও ক্ষমা। কেন কেন অনিরুদ্ধ কেন তোমরা আমাকে এইভাবে এই 33 কোটি দেবদেবীর সামনে মধ্যের অতিথির সামনে আমাকে অপমান করছো? দেবতা, আমাদের শরীর পুরো ক্লান্ত, আপনি তো সবই জানেন যে ক্লান্ত শরীর নিয়ে স্বর্গসভার মাঝে নৃত্য গীত করা যায় না। আজকে দিনে যখনই আমরা যেন নৃত্য গীত করতে যাচ্ছি, নৃত্যে মেতে উঠছি, তখনই যেন কথা হইতে সর্প এসে
কাল সর্ব অনিরুদ্ধ পদ্মাবতী মত্তদাম হইতে আসিয়াছে বলেই তোমরা এই পবিত্র ইন্দ্র সভায় সর্পদর্শন করেছ। ও ৩৩ করে দেবগণ, তোমরা কি কেউ ইন্দ্র সভায় সর্পদর্শন করেছ? পুত্র গণেশ, ওই শোনো, কেউ সর্পদর্শন করেনি, শুধুমাত্র তোমরাই কি সর্পদর্শন করেছ? বুঝেছি অনিরুদ্ধ, পদ্মাবতী এসেছে বলেই তোমরা ইন্দ্রদেবকে অপমান করতে চাইছো। তোমাদের আত্মহংকার হয়েছে। না গো, আজকে দিনে যদি সত্যি আমাদের আত্মহংকার হতো, চিহ্নকুটির প্রাঙ্গণ থেকে এই ক্লান্ত শরীর নিয়ে আমার এই স্বর্গ সবার মাঝে আসতাম। এতক্ষণে বুঝতে পারছি তোমরা মানির মান দিতে চাও না। বেশ, তোমরা যখন সর্পের চিহ্ন দেখতে পাচ্ছ এই দেব সবার মাঝে, তোমাদেরকে 33 কোটি দেবগণে ঘিরে রাখবে। ওই 33 কোটি দেবগণের মাঝখানে তোমাদের নৃত্য করতে হবে। কিন্তু সাবধান, এই তোমাদের শেষ পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, না জানি পাবে তোমরা 33 কোটি দেবতার কাছ থেকে আশীর্বাদ। আর এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যদি হও পরাজিত, পাবে তোমরা 33 কোটি দেবতার কাছে শুধুমাত্র অভিশাপ। বেশ দেবতা, শুরু করো নৃত্যর ঝঙ্কার। হয়নি এই দেব সবার মাঝে যে কোনো সর্প আছে, যার জন্য আজকের দিনে আমরা সকলে দেবতাই তোমাদেরকে ঘিরে থাকবো। দেখি কোথা থেকে আজকের এই দেব সময় সর্প আসছে। ওঠো পুত্র গণেশ। ওগো সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেব সভাতে। ওগো সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেব সভাতে। ওগো নিঠুর স্বামীর প্রাণ কাজে, নিঠুর স্বামীর প্রাণ কাজে, তাই মরিলা যে বিগে, তাই মরিলা যে। ওগো ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে। সাধু সাধু, সারে গামা পাধা নিচে সানি দা পামা, গামা পাধা নিচে সানি দা পামা গা, সা সা সানি নি নি ধা ধা পা পামা গা, সারে গামা পা সা। আবার করেছো তোমরা আমাকে অপমান। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে তোমাদের করিলাম অভিশাপ। যাও, 12 বছরের জন্য মর্ত্যলোকে নরক যন্ত্রণা। না ওগো দেবরাজ, এই অভিশাপ ফিরিয়ে নিন, এই অভিশাপ ধরে রাখবার মতো ক্ষমতা আমাদের নেই। ইন্দ্রদেব, তুমি না আমাদের 33 করে দেবগণকে আমন্ত্রণ করেছিলে নিত্য গীত দর্শন ও শ্রবণ করিবার তরে। এই কি তোমার নিত্য গীত? অনিরুদ্ধ নিত্য গীতে তাল ভঙ্গ করেছে, 33 করে দেবগণকে অপমান করেছে। তাই আমরা 33 করে দেবগণ স্থানে আর কেউ থাকতে চাই না। চলো চলো, 33 করে দেবগণ নিজ নিজ স্থানে করো গমন। না না ওগো 33 কোটি দেবতা, এখন যাও। অপমান 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 অপমান, আজ আমি কি করে অপমান আমি সহ্য করি। মনে পড়েছে
রয়েছি আমার দিদি নেতুলা, তাকে আমাকে স্মরণ করতে হবে। কোথায় দিদি? বুদ্ধি দিদি, পারো দিদি, বুদ্ধির অধিকারী, তোমার বুদ্ধিতে তো যাবে জয় বিশ্ব হরি। বুদ্ধি দিতে পারি বোন, বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে চলে যাবে জয় বিশ্বহরি। প্রচন্ড প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি ভগ্নি পদ্মা। ওগো দিদি, পদ্মা, আজ আমি বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি গো। পদ্মা, তুমি এমন কি বিপদে পড়েছো মন? জানো দিদি, বলো। আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলি, হ্যাঁ, তাহলে তুমি কি করে বুঝবি বলো? বুঝতে পারবো না পদ্মা, তুমি একটিবার আমায় খুলে বলো। বেশ দিদি, আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলছি গো। বেশ পদ্মা। ওই আমি কিয়া রোবলি দিদি, ওই আমার দুঃখের পদ্মা, ওই আমি কিয়ারো বলিব গো দিদি, দুঃখের কাহিনী গো আর। আরে শোনো শোনো ও গো দিদি, দুঃখের কাহিনী গো আমি। পদ্মা, আর গিয়েছিলাম ও গো দিদি আমি চম্পলানা দরে গো আমি। ও গো দিদি, আমার দুঃখের কথা তোমার সামনে বলছি। হ্যাঁ পদ্মা, আর চন্দ্রধার ও গো দিদি, মস্তকে মারে লাথি গো আমি। পদ্মা, তারপর কি হয়েছে জানো দিদি? বলো পদ্মা। আর 12 মাসে 13 পূজা দিদি, হ্যাঁ পদ্মা, সর্বদে আয়ো গো আমি। আর 12 মাসে 13 পূজা দিদি, ও সর্বদেবে পায়ো গো আমি। হ্যাঁ পদ্মা, আজ 12 মাসে 13 পূজা ছাড়বো দিদি পাই। হ্যাঁ বোন। আমি শিবের নন্দিনী হয়ে কেন ছাড়ে কেন যাই? তবে কি আমি আর বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো না দিদি বলো? না পদ্মা, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই বোন। তবে পদ্মা, আমার যুক্তি অনুসারে যদি তুমি কাজ চালিয়ে যেতে পারো বোন, তাই বলো। তবে তুমি হবে বিশ্বমাতারে বিশ্বপূজিতা। ভগ্নি পদ্মা, তুমি এখানে আর বিলম্ব না করে সেই ছুটে যাও সে স্বর্গসভায়। স্বর্গ সবাই হ্যাঁ পদ্মা, স্বর্গসভায় রয়েছে দেবরাজ ইন্দ্র, তার কাছে রয়েছে উষানির্ধ। তাদেরকে চলে বলে কাইটা কৌশলী যে করে হোক না কেন তুমি মর্তের বুকে আনলে তুমি বিশ্বমাতারে বিশ্বপূজিত হতে পারবে। বা দিদি, আমায় উপযুক্ত পদি দিয়েছো। হ্যাঁ পদ্মা, আর দেরি নয়, এই মুহূর্তে আমি ছড়ে যাবো সেই স্বর্গ সভায়। বেশ পদ্মা, আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি পদ্মা, দীর্ঘজীবী হও। আর দিদি, আমায় উপযুক্ত পদি দিয়েছি। আর দেরি নয়, এই মুহূর্তে আমি ছড়ে যাবো সেই স্বর্গ সভায়।
প্রতি দেবরাজ ইন্দ্র স্বর্গ সবাই আমার বাস 33 কোটি দেব দেবী করে শুধুমাত্র আমার আস শুধুমাত্র অনিরুদ্ধ উষার কারণে অনিরুদ্ধ উষায় করেছে আমায় ভূষিত তাই অনিরুদ্ধ উষার কারণে 33 কোটি দেব দেবী আমায় শুধু সম্মান ইতিপূর্বে অনুরুদ্ধ উষা নৃত্য গীত করে ছুটে গেছে তাই তারা নিজের করে প্রাঙ্গণে এই মুহূর্তে আমি আমার বিশ্রাম কক্ষে বসে অনুরুদ্ধ উষা যে নৃত্য গীত করে গেছে শুধুমাত্র তাদের নৃত্য আমি নির্মল বাদ্য হয় যাহার নাম আসস্থান শুনিতে এসেছেন মা মনসার গান। মা মনসা গান শুনতে এসে মুক্ত হস্তে 10 টাকা করেছেন দান। মা মনসা যেন তার মনস্কামনা করেন পূরণ এই কামনা করি মায়ের আসরি। জয় গুরু, নমস্কার। তব চরণে প্রণাম হয় দাদা গো। আশীর্বাদ করে ভগ্নী পদ্মাবতী জানিতে কি বাড়ি ভগ্নী কি বা হেতু আসলে মরে ইন্দ্র সবাই বলো তুমি তোমার দুঃখের কথা আমার কাছে। নিশ্চয় জানতে পারবে দাদা গো। তার আগে যে আমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করতে হবে দাদা। তোমার তাছাড়া যে আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলতে পারছি না দাদা গো। ভগ্নী পদ্মাবতী তোমার দুঃখের কথা শুনতে গেলে তোমার সঙ্গে আমার ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। এ কি করে সম্ভব হে ভগ্নী? ভগ্নী ভাড়া তাতে কোনোদিনও সত্যতা হয় না। তাই তুমি তোমার কি যুক্তি বলতে চাও তুমি আমায় খুলে বলো, আমি তোমার দুঃখের কথা শোনার জন্য। না দাদা না, আমার সঙ্গে তুমি সত্য অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারছি না দাদা গো। বলছো তুমি তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করা পর্যন্ত তুমি তোমার মনের গোপনের কথা আমায় খুলে বলতে পারবে না। না। বেশ, মর্তধাম হইতে যখন অতিথি বেশে এসেছে আমার ইন্দ্রপুরে, আমি চাই না অতিথি যাক আমার ইন্দ্র সভা থেকে বৈমুখ হয়ে। আর অতিথি যদি বৈমুখ হয় ধর্ম চাই ও সাতলে শত ধর্ম শুনেছি নাকি অতিথি সেবায়। তাই তোমার সঙ্গে আর বিলম্ব না করে এই মুহূর্তে চন্দ্র সূর্য বায়ু বাতাস 33 কোটি দেব দেবী সাক্ষী রেখে তোমার হাতে হাত রেখে আমি করছি ত্রিসত্য অঙ্গীকার। বেশ, বলো দাদা, 100 200 সত্যতে নিবা। এক সত্য দুই সত্য সত্য তিনবার ভগ্নী যা বলবি পালবো আমি। তুমি যাহা বলবে ভগ্নী আমি পালবো বারবার। দাদা তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো। এই সত্য তোমার কাছে এসেছি আমি বহু আশা নিয়ে। তোমার কাছে যে রয়েছে উৎসব নৃত্য তাদের নৃত্য দেখবো এবং শ্রবণ করবো বলে তোমার কাছে আমি ছুটে এসেছি। অনুরুদ্ধ সার নৃত্য দেখবে কি শ্রবণ করবে, যার জন্য বুঝি তুমি আমার সঙ্গে করেছো ত্রিসত্য অঙ্গীকার। সত্যি দাদা। ভগ্নী পদ্মাবতী তুমি দাদা। পূর্বেই যদি বলতে তাহলে কি তোমাকে আমি অনুরুদ্ধ উষার নৃত্য দেখাতাম না, তাদের গীত শোনাতাম না। কিন্তু তোমাকে তুমি যে আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করে অনুরুদ্ধ উষার নৃত্য গীত শুনবে আমি কখনো কল্পনা করতে পারিনি ভগ্নী। কিন্তু তুমি যে অনুরুদ্ধ উষার নৃত্য দেখবে গীত শ্রবণ করবে তুমি যে আসতে বড় বিলম্ব করেছো ভগ্নী। তাহলে কি তাদের আমি নৃত্য দেখতে পারবো না দাদা? এই মুহূর্তে অনুরুদ্ধ উষা নৃত্য গীত করে ছুটে গেছে তাই তাদের কুটির প্রাঙ্গণে প্রত্যেকটা শিবিরে বিশ্রামী প্রয়োজন আছে। তা সত্য। বিশ্রাম কক্ষে গেছে তারা। বিশ্রাম হয়ে গেলে নিশি অবসান হলে পুনর্বার আসবে অনুরুদ্ধ উষা পবিত্র দেব সবার মাঝে তাদের নৃত্য দেখবে তুমি রজনী প্রভাত হলে। না দাদা না, আমি তাদের অপেক্ষায় থাকতে পারবো না। ভগ্নী পদ্মাবতী কেননা তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো সত্যি তো। আর তাদের অপেক্ষায় আমি কেন থাকবো দাদা? সত্যি আমি তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছি। আর আমরা দেব দেবী হয়ে সত্যতা করে যদি সত্যতার মর্যাদা রাখতে পারি ধরার মানব বলে আমাদের ধিক্কার দেবে, আমাদের প্রতি মানবের বিশ্বাস হারিয়ে যাবে। আর আমি তা কখনো হতে দিতে চাই না ভগ্নী। কথা যখন দিয়েছি আজকে এই মুহূর্তে অনুরুদ্ধ উষার নৃত্য গীতে হবে। তাই তুমি আর দেরি না করে ক্ষণকাল করো আমার বিশ্রাম কক্ষে বিশ্রাম। আর এক্ষণে আমি অনুরুদ্ধ উষাকে আনয়ন করছি পুনর্বার ইন্দ্র সভার মাঝে। বেশ দাদা, আমি কিছুক্ষণ অপেক্ষা। কোথায় কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। তাই মধুমাকা হরি নাম গাইতে গাইতে আমি যাবো দেব। তাই মধুমাকা হরি নাম গাইতে গাইতে যাবো আমি সেই দেবালয় কংসের কারাগারে মা দৈব কি হৃদয়ে
জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বাসুদেব লয়ে যায় মাথার উপরে যৌবনা পার হয়ে মা যশোদার ঘরে বাসুদেব লয়ে যায় মাথার উপরে যৌবনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ভগবানের লীলা যুগের অবতার আপনে খুলে যায় বন্ধ কারাগার ভগবানের লীলা যুগের অবতার আপনে খুলে যায় বন্ধ কারাগার রোধ দিতে পারবে না কেউ রোধ দিতে পারবে না কেউ বিধির বিধান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম নারায়ণ নারায়ণ তবু জনে প্রণাম হই দেবরাজ আশীর্বাদ করে দেব ঋষি আমাকে কিসের জন্য স্মরণ করেছো শুনো শুনো দেব ঋষি নারায়ণ শুরো দিয়ামন এখন তুমি ছুটে যাবে অনিরুদ্ধ উষার কুটি প্রাঙ্গণে নারায়ণ নারায়ণ কিন্তু কেন দেবরাজ পুনর্বার দেব সবার হবে আয়োজন তাই নিয়ে আসবে অনিরুদ্ধ উষারে এই দেব সবার ভিতরে নারায়ণ নারায়ণ কিছু সময় পূর্বে তারা দেবসভা থেকে নৃত্য গীত করে ফিরে গেছে আবার কি আসতে চাইবে সে দেবসভা আসতে তাদের হবে নারায়ণ নৈত্যকে কোলে জন্ম তাদের নিত্য গীত হচ্ছে অলঙ্কার পুনর্বার আসতে হবে অনিরুদ্ধ উষাকে এই ইন্দ্র সবার মাঝে মর্তধাম হইতে এসেছে
আমার ভগ্নী পদ্মাবতী, তাই চাই তাদের নৃত্য দেখে গ্রীষ্মময় করে ছুটে যেতে চাই মর্তের বুকে। তাই আর বিলম্ব না করে অনুরুদ্ধ উষার সঙ্গে ৩৩ কোটি দেব দেবীকে আমন্ত্রণ করবে, আসে যেন পবিত্র দেব সবার মাঝে। নারায়ণ নারায়ণ। কিছু সময় পূর্বে তারা নৃত্য গীত করে গেছে, ক্লান্ত হয়েছে তাদের শরীর। পুনরায় কি আসতে চাইবে সে দেবসভায়? যদি বা না আসতে চায়, যদি না আসতে চাই, নারায়ণ বলবে সচিপতি দেবরাজ ইন্দ্র দীপ্ত হয়ে তোমাদের করবে চরম অভিশাপ। বেশ, অভিশাপ করতে হবে না, আমি এই মুহূর্তে যাবো সেই উষা নর্দ কুটির প্রাঙ্গণে। অতি উত্তম। আপনি কিছু সময় বিশ্রাম করুন, আমি উষা নর্দকে এই মুহূর্তে নিয়ে আসবো সেই দেবসভায়। নারায়ণ নারায়ণ। ছুটে গেল দেবঋষি নারদ অনুরুদ্ধ উষার নিকটে। এক্ষণে শুরু হবে আমার পবিত্র দেব সবার মাঝে শুধুমাত্র অনিরুদ্ধ উষার নৃত্যের ঝঙ্কার। নারায়ণ, আমি এই মুহূর্তে ছুটে যাবো উষা নর্দের কুটির প্রাঙ্গণে। তাই মধুমাখা হরির নাম গাইতে গাইতে যাব। কাঁদে মুরলি সাবে, কাঁদে মুরলি সাবে, মুরলিওয়ালা নন্দলালা, নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা। কাঁদে মুরলি সাবে, কাঁদে মুরলি সাবে, মুরলিওয়ালা নন্দলালা, নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা। আর মস্তকে মহয়র সাজে, চরণে নৌপর বাজে। আর মস্তকে মহয়র সাজে, চরণে নৌপর বাজে। কাঁদে মুরলি সাবে, কাঁদে মুরলি সাবে, মুরলিওয়ালা নন্দলালা, নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা। নন্দতলা ব্রজের রাখা, মা যশোদার নয়ন মণি। আর নন্দদোলা ব্রজের রাখা, মা যশোদার নয়ন মণি। কাঁদে মুরলি সাবে, কাঁদে মুরলি সাবে, মুরলিওয়ালা নন্দলালা, নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা।
এসো হে নন্দলালা এসো হে নন্দলালা এসো হে নন্দলালা নারায়ণ নারায়ণ। জানো আজকে দিনে গিয়েছিলাম সেই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে গো। আজকে দিনে ওই 33 কোটি দেবতার মনকে জয় করতে গিয়ে আমাদের শরীর পুরো ক্লান্ত হয়ে পড়েছে। চলো না উষা, এই মুহূর্তে আমাদের সেই চিহ্নকুটির প্রাঙ্গণে গিয়ে আমরা কিছু সময়ের জন্য বিশ্রাম করি। বেশ বেশ। আজ তুমি যেমন করে বলছো আমি তেমন করে প্রত্যহ দিন তোমার সে পদসেবা করবো। কেমন? বেশ, এসো এসো। বেশ প্রভু। প্রাণ রমণ বিভূষণ হৃদয় রত নসামি প্রাণ রমণ বিভূষণ হৃদয় রত নসামি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী অন্তরে বাহিরে তুমি আছো সবে ও গয় অন্তর্যামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও গয় অন্তর্যামী প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মন চিন্তা মনে আখির নয়ন মনি মন চিন্তা মনে হৃদয়ে অনুভূতি স্মৃতি রসরণে এক প্রাণ একই প্রাণে তুমি আর আমি ও গো অন্তর্যামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ
হৃদয় রতন স্বামী বিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছি, পুনরায় দেব সভায় হবে নৃত্য গীতের আয়োজন। তাই আমি এই তো চলে এসেছি উষানোর কুটির প্রাঙ্গণে। আমি এই মুহূর্তে অনিরুদ্ধকে ডেকে দেখবো, হয়তো তারা বিশ্রামে গেছে। অনিরুদ্ধ, ও উষা, অনিরুদ্ধ। আজকে দিনে যেন আমাদের এই জিন্নকুটির প্রাঙ্গণের দ্বারে কেউ এসেছে, না জানি আজকের দিনে যদি এসে ডাকে না সাড়া দেয়। শুনেছি অতিথি বৈমুখ হয়ে গেলে ধর্ম যায় রসার তলে। না না না, আমি এই মুহূর্তে যাব, এই দ্বার খুলে দেখবো কে এসেছে আমাদের এই দ্বারে। কে? নারায়ণ নারায়ণ। সে কি নারদা? তো বচনে প্রণাম হয়। আশীর্বাদ করে অনিরুদ্ধ। ওগো নারদা, আবার আমাদের এই জিন্নকুটির প্রাঙ্গণে চলো না ভিতরে কিছু সময় জন্য বিশ্রাম। না অনিরুদ্ধ, তুমি আমায় দেখে অবাক হয়ে গেলে তাই না? সত্যি আমি অবাক হয়ে গেছি। অবাক হওয়ারই কথা, কেননা তুমি বিশ্রাম করছিলে, তাই আমি অসময়ে এসেছি। বলো। সত্যি নারদা, তোমায় দেখে যেন আমি চমকে গেছি গো। না, হঠাৎ করে আমাদের এই জিন্নকুটির প্রাঙ্গণে কেন নারদা? আমি কেন এসেছি জানো অনিরুদ্ধ? হ্যাঁ বলো নারদা। তোমাদেরকে পুনরায় নিয়ে যাবো আমি দেবসভায়। দেবসভা? নারায়ণ। কিন্তু কিছু সময় পরিবারে সবাই নৃত্য গীত করে এসেছি, আমাদের শরীর যে বড় ক্লান্ত গো। আমি জানি অনিরুদ্ধ, কিন্তু মর্তদাময় এসেছে অতিথি তোমাদের নৃত্য গীত দেখবে বা শ্রবণ করবে বলে। দেখো নারদা, নারায়ণ। আমি জানি আমাদের শরীর বড় ক্লান্ত, আমরা বিশ্রামে গিয়েছি, হয়তো তুমি আমাদের সঙ্গে রহস্য করবার জন্য। নারায়ণ নারায়ণ, এ কখনো হতে পারে না। তুমি হয়তো জানো না, দেবরাজ ইন্দ্র সে মর্তদামের অতিথিকে কথা দিয়ে ফেলেছে। আর তুমি তো ভালো করেই জানো অনিরুদ্ধ, অতিথি বৈমুখ হয়ে ফিরে গেলে ধর্ম যায় রসাতল। তুমি কি চাও সে ধর্ম রসাতলে যাও? কিন্তু নারদা, নারায়ণ। আমাদের যে শরীর বড় ক্লান্ত, এই ক্লান্ত শরীর নিয়ে করে ছুটে যাই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে। আমি তোমাদের হয়ে দেবরাজের কাছে 12টা জানিয়েছিলাম অনিরুদ্ধ, কিন্তু বারবার দেবরাজ ইন্দ্র হয়ে বলেছে আজকে দিনে যদি সেই উষানুদ্ধ না আসে আমি যে অপমানিত হব। তোমরা দেবরাজ ইন্দ্রকে পিতার সম ভালোবাসো, আমি জানি। তোমরা কি চাও সে দেবরাজ ইন্দ্র অপমানিত হোক? কখনোই চাই না। নিশি প্রভাত হয়ে গেলে আবার ছুটে যাবো ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে গো। নারায়ণ নারায়ণ। অনিরুদ্ধ, আর দেবরাজ ইন্দ্র এও বলেছে তোমরা যদি স্বেচ্ছায় সে দেবসভায় না যাও তোমাদেরকে রুষ্ট হয়ে করবেন চরম অভিশাপ। না দেবর্ষি নারদ, তা কখনো হয় না। এর পূর্বে আমরা অনেক অভিশাপ পেয়েছি, অভিশপ্ত জীবন নিয়ে স্বর্গ সবার মাঝে বেঁচে থাকা যায় না। নারায়ণ। নারদা, আমাদের ওই দেবরাজের কাছে প্রার্থনা করো না, নিশি প্রভাত হয়ে গেলে আবার যাবো আমরা ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে গো। তোমাদের হয়ে আমি দেবরাজ ইন্দ্রকে অনেক বুঝিয়েছি, কিন্তু যে অতিথি বলেছে আমি আজকের দিনে নৃত্য গীত দেখবো বা শ্রবণ করবো বলে। বেশ নারদা, দেবরাজ হচ্ছে আমাদের পিতার সম। নারায়ণ। সে দেবরাজ যখন আমাদেরকে আদেশ করেছে অবশ্যই আমরা যাব। কিন্তু জানো নারদা, নারায়ণ। আমার উষা যেন বিশ্রামে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এ কি বলছো অনিরুদ্ধ? তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি এই মুন্ডা আমার উষাকে জাগিয়ে নিয়ে আবার নৃত্যের বেশ পরিধান করে ছুটে যাবো ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে। তাই হবে অনিরুদ্ধ, আমি কিছু সময় অপেক্ষা করছি, কিন্তু কথা যেন মনে থাকে উষাকে জায়গা থেকে তুমি আবার ঘুমিয়ে পড়ো না, বেশ। নালে মনে থাকে যেন সেই অভিশাপের কথা। তাই হবে। নারায়ণ নারায়ণ। হে ঠাকুর, আজ যেন উষা আমার বিশ্রামে গিয়ে ঘুমিয়ে পড়েছে, কি করে এই কাছে ঘুমে জাগিয়ে দিই। না জানি উষাকে ক্লান্ত শরীর নিয়ে ছুটে যাবো আমরা সেই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে। আর যদি ওই 33 কোটি দেবতার মনকে জয় না করতে পারি আমরা যে চরম অভিশাপ পাবো। না না, আমি যখন দেবঋষি নারদকে কথা দিয়েছি এই মুহূর্তে আমি উষাকে জাগিয়ে আবার ছুটে যাবো ওই স্বর্গ সবার মাঝে। বলি উষা, উষা, উষা গো, উষা। উষা, কি করলে গো? আজ আমি ঘুমিয়েছিলাম, প্রভু বলো না আজ ঘুমের ঘরে অজান্তে কি তোমার চরণে কোনো অপরাধ করেছি? না 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 উষা, তুমি অমন করে আমার
সে কি বলছো উষা? তুমি কি আমার কাছে কোনো অপরাধ করতে পারো? তুমি জানো না তুমি যখন বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলে গো, আমাদের চিন্তাকুটির প্রাঙ্গণে এসেছিল দেবর্ষি নারদ। পুনরায় আমন্ত্রণ করেছি, ছুটে যেতে হবে আমাদেরকে সেই সর্বসভার মাঝে নৃত্য গীত করতে। এ কি গো, এ কি বলছো তুমি প্রভু? হ্যাঁ উষা, আজ বড় শরীরে ক্লান্ত প্রভু, এই ক্লান্ত শরীরে সেই সর্বসভায় আমরা যেতে পারবো না। না উষা না, আজকের দিনে এমন কথা তুমি বলো না প্রভু, দেবর্ষি নারদকে যে আমি কথা দিয়েছি, তাছাড়াও তুমি হয়তো জানো না উষা, আর যদি আমরা ওই স্বর্গসভার মাঝে পৌঁছতে না পারি, রুষ্ট হয়ে দেবরাজ্যে আমাদেরকে করবে চরম অভিশাপ। এ কি বলছো প্রভু? না, এ অমন করে বলো না গো। আজ আমাদের দেবরাজ, সে যে আমাদের পিতা সমতুল্য, আমি জানি উষা, সে আমাদের অভিশাপ করতে পারে না গো, পারে না। কিন্তু উষা মিছে কেন ভয় পাচ্ছ গো? আমাদের যে নিত্য করাই কর্ম, এই কর্ম না করলে আমরা থাকবো কি করে বলো? তাছাড়াও দেবর্ষি নারদ বারবার বলে গেছে আমাদেরকে যেন ছুটে যেতেই হবে ওই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে। প্রভু, চলো না উষা। না গো না, তুমি অমন করে আমায় সেই স্বর্গ সবাই যেতে বলো না গো। কেন ভয় পাচ্ছ? আমি যেতে পারবো না প্রভু। কিন্তু কেন, কেন তুমি যেতে পারবে না ওই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে? কেন জানো, আজ ঘুমের ঘরে আমি বড় অমঙ্গলের স্বপ্ন হেরেছি গো। অমঙ্গলের স্বপ্ন হেরেছে? হ্যাঁ প্রভু। উষা, স্বপ্ন দেখবার পর মিছে কেন ভয় পাচ্ছ? কি এমন স্বপ্ন দেখেছো যে স্বপ্ন দেখবার পর প্রাণে তোমার ভয় হয়? প্রভু, তুমি শুনতে চাও সে দুঃখে? বলো না, বলো না উষা। স্বপ্নের কথা একটি বার বলো আমায়, কি স্বপ্ন হেরেছি তুমি? বেশ প্রভু, ও বলি ও গো প্রাণনা, উষা, হইয়া কি অমঙ্গ হেরিলাম নয়নে। উষা, বলিও গো প্রাণনা, উষা, আজি অমঙ্গল হেরিলাম নয়নে। ভয় পেও না তুমি, আমি তো রয়েছি। নাথ গো বামি চক্ষু পিত করে প্রাণে লাগে মোর ভয়। তাই উষা, ভয় পেও না গো, আমি তো রয়েছি। আরে বামি চক্ষু নিত করে তবু গো প্রাণে লাগে ভয়। ও যে শুকনো ডালে বসে কাগা ওগো ডাকে খাখা রবে। কি বলছো প্রিয় তুমি? আজ আমার প্রাণখানি বড় বিচলিত হয়ে উঠেছে। কি বলছো উষা? হ্যাঁ গো, আজকে দিনে এই অমঙ্গলের স্বপ্ন দেখেছি বলে প্রাণে ভয় হচ্ছে তোমার?
কিন্তু জানো প্রভু, স্বপ্ন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। কেন তুমি ভয় পাচ্ছ বিদুষা? তুমি জানো না আমাদের যে বৃহৎ পরিচয় রয়েছে, যে পরিচয় নিয়ে স্বর্গ সবার মাঝে আমরা বেঁচে রয়েছি গো। প্রভু কেন ভয় পাচ্ছ? তো আজ যেমন স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখবার পর আমি যেন সব ভুলে গেছি গো। ও, আজকে আমাদের পরিচয়ের কথা তুমি বিস্মরণ হয়ে গেছো। হ্যাঁ গো, বেশ, আমি তোমায় স্মরণ করে দিচ্ছি আমাদের কি এমন পরিচয় রয়েছে। বেশ গো। ও বলি ও গো উষা, ও গো চলো প্রিয়ে নিত্য করিতে যা। না গো না, আমি যেতে পারবো না গো। ও প্রিয়ে গো ও ও বানে রাজা কন্যা তুমি প্রিয়ে, নামটি তোমার উষা। দেখো উষা, তুমি হচ্ছে বান রাজার কন্যা, নামটি তোমার উষা। এত বড় পরিচয় নিয়ে রয়েছো, কেন মিছে ভয় পাচ্ছ উষা? ওগো, শুধু কিনমিছে ভয় পাচ্ছি। আজ না হয় আমার পরিচয় রয়েছে, আমি বাম রাজার কন্যা, তবে বলো না, আজ তোমার কি কোনো পরিচয় নেই? সে কি বলছো উষা? আমার কি পরিচয় আছে শুনবে তুমি? বলো প্রভু। ও প্রিয়ে গো ও ও কাম দেবে পুত্র আমি গো শ্রীকৃষ্ণের নাতি। প্রভু আমি হচ্ছে কামদেবের পুত্র, শ্রীকৃষ্ণ ভগবান যে রয়েছে তার আমি নাতি গো প্রিয়। এত বড় পরিচয় নিয়ে স্বর্গসভার মাঝে বেঁচে রয়েছি, কেন তোমার প্রাণে ভয় হবে বলো? আমি তো রয়েছি, এত বড় পরিচয় যখন রয়েছে, তাছাড়াও নৃত্য করাই হচ্ছে আমাদের কর্মপ্রিয়। তুমি যদি আজকে দিনে ওই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে না যাও, তাহলে দেবরাজ্যে বড় অপমানিত হয়ে যাবে। আর রুষ্ট হয়ে দেবরাজ যদি একটিবার আমাদেরকে অভিশাপ করে, সেই অভিশপ্ত জীবন আমাদেরকে যে থাকতে হবে। চলো না, আর ভয় পেও না উষা, এই মুহূর্তে ছুটে যাই ওই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে। বেশ প্রভু, আর যখন তুমি আমায় বলছো আমি যাব, তুমি আমায় নিয়ে চলো গো। ও গো চলো চলো, ও গো উষা নৃত্য করিতে যা। পাঠিয়েছি অনুরুদ্ধ উষাকে আনাবার জন্য, কিন্তু অনুরুদ্ধ উষা 33 কোটি দেবদেবী কেন এখনো তাদের প্রদর্শন হলো না আমার ইন্দ্রের সবার মাঝে? ওই তো শুনতে পাচ্ছি এক এক করে 33 কোটি দেবতার আসার ধ্বনি। তবে কি শুরু হতে চলেছে আমার ইন্দ্রের সভায় নৃত্য গীত? নারায়ণ নারায়ণ, আমি 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করেছি, হয়তো তারা এই মুহূর্তে এসে পড়বে দেবসভায়। নারায়ণ নারায়ণ নারায়ণ, কোথায় দেবগণ? হ্যালো, আসন গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ,
আশীর্বাদ করি ভগ্নী, আশীর্বাদ করি। নারায়ণ। থাক থাক ভাই গণেশ, তবে চলে প্রণাম হয়ে দেব। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা, আশীর্বাদ করি তোমার। ওগো দেবরাজ, কিছু সময় পূর্বেই সবাইতে নৃত্য গীত করে গিয়েছি, আবার পুনরায় এই স্বর্গসভার মাঝে কেন আনায়ন করেছেন যে দেবরাজ? দেখো অনিরুদ্ধ, যে দেখো হংস পৃষ্ঠ চড়ে এসেছে মমদেবন্দ্রপুরে আমার ভগ্নী পদ্মাবতী। যার জন্যই মনে হয় আমাদেরকে আনায়ন করেছেন দেবরাজ। সে চাই তোমাদের নৃত্য দেখে কি শ্রবণ করে পুনর্বার মর্তের বুকে ছুটে যেতে, তাই তোমাদের আহ্বান করেছি, শুধুমাত্র করবে তোমরা নৃত্য গীত। ওগো দেবরাজ, ক্লান্ত স্বরে নিয়ে স্বর্গসভার মাঝে নৃত্য গীত করে 33 কোটি দেবতার মনকে যে জয় করা যায় না, কিন্তু তোমাদের যে জয় করতে হবে অনিরুদ্ধ উষা, আমি যে মর্তের দেবীকে কথা দিয়েছি, তাই আমার কথা রাখতে গিয়ে পুরোবার নৃত্য গীত করতেই হচ্ছে দেব সবার মাঝে। সে কি বলছেন দেবরাজ? আবার যখন এসেছি স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে, আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন দেবরাজ, আমরা যেন নৃত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। কেন হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, অনিরুদ্ধ উষা, শুরু করো তোমরা তোমাদের নৃত্যের ঝঙ্কার। বেশ দেবরাজ, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন ওগো 33 কোটি দেবতা। এই 33 কোটি দেবতার আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা শুরু করবো এই স্বর্গসভার মাঝে নৃত্য গীত। হ্যালো হ্যালো, ও গরু মোর ঝুমুর নুপুর বাজে, আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। মোর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। সারে গামা পাধা নিচে সারে ধাপা মা গারে সা। সারে গামা পাধা নিচে সারে ধাপা মা গারে সা। সারে সনি নি নি ধা ধা পা মা গা। সারে গামা পা সারে গামা পা সা। দ্বিতীয়বার তোমাদের আহ্বান করেছে বলে এইভাবে তোমরা আমাকে 33 কোটি দেবতার সামনে আমাকে অপমান করছো, তাই তোমরা যেভাবে আমাকে অপমান করছো এই মুহূর্তে তোমাদের করলাম চরম অভিশাপ। অনিরুদ্ধ সভাপতি সন্তান করিয়াছে ভুল, তাই বলে কি তাদের কি অভিশাপ করা যায়? ঠিকই তো বলেছেন আপনি। বেশ, শুধু আপনাদের মুখ বানিয়েছি, প্রথমবার অনিরুদ্ধ উষাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখলাম। শুরু করো তোমরা তোমাদের নৃত্যের ঝঙ্কার। বেশ দেবরাজ, আর এই ভুল আমরা কখনো করব না। ওগো আকাশে মো বিজলি হলে কান্দে সখী ঘরে কানে।
ধনে কান্দে সখী ঘরে কনে তাই নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায় নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায় তাই মরি লাজে প্রিয় গো, তাই মরি লাজে ওগো ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাজে सारे गामा पादनी से सानी रपा मागारे सारे गामा पादनी से सानी रपा मागारे सदा सोनी नी धादा पापा मागा सारे गामा पा বারবার দুবার ধরে তোমরা আমাকে এইভাবে 33 কোটি দেব দেবীর ঈশ্বরে আমাকে অপমান করছো। ওরে ওরে পাপিষ্ঠ পামর, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমাদের করলাম আমি চরম অবিচারে। শান্ত হও। অবুঝ সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুড়ে ফেলানো যায়? অনিরুদ্ধ অবুঝ সন্তান বারবার দ্বিতীয়বার করিয়াছে ভুল, এবারও তাদের করে দাও ক্ষমা। কেন কেন অনুরোধ কেন তোমরা আমাকে এইভাবে এই 33 কোটি দেব দেবীর ঈশ্বরে মধ্যের অতিথির সামনে আমাকে অপমান করছো? ওগো দেবতা, আমাদের শরীর পুরো ক্লান্ত, আপনি তো সবই জানেন যে ক্লান্ত শরীর নিয়ে স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করা যায় না। আজকে দিনে যখনই আমরা যেন নৃত্য গীত করতে যাচ্ছি, নৃত্যে মেতে উঠছি, তখনই যেন কথা হইতে সর্প এসে আমাদের নৃত্যের তাল সর্প? অনিরুদ্ধ পদ্মাবতী মত্তদাম হইতে আসিয়াছে বলেই তোমরা এই পবিত্র ইন্দ্র সভায় সর্প দর্শন করেছ। ওগো 33 কোটি দেবগণ, তোমরা কি কেউ ইন্দ্র সভায় সর্প দর্শন করেছ? পুত্র গণেশ, ওই শোনো, কেউ সর্প দর্শন করেনি, শুধুমাত্র তোমরাই কি সর্প দর্শন করেছ। বুঝেছি অনিরুদ্ধ, পদ্মাবতী এসেছে বলেই তোমরা ইন্দ্রদেবকে অপমান করতে চাইছো, তোমাদের আত্মহংকার হয়েছে। না গো, আজকে দিনে যদি সত্যি আমাদের আত্মহংকার হতো, চিহ্নকুটির প্রাঙ্গণ থেকে এই ক্লান্ত শরীর নিয়ে আমার এই স্বর্গ সভার মাঝে আসতাম। এতক্ষণে বুঝতে পারছি তোমরা মানির মান দিতে চাও না। বেশ, তোমরা যখন সর্পের চিহ্ন দেখতে পাচ্ছ এই দেব সবার মাঝে, তোমাদেরকে 33 কোটি দেবগণে ঘিরে রাখবে। ওই 33 কোটি দেবগণের মাঝখানে তোমাদের নৃত্য করতে হবে। কিন্তু সাবধান, এই তোমাদের শেষ পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, না জানি পাবে তোমরা 33 কোটি দেবতার কাছ থেকে আশীর্বাদ। আর এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যদি হও পরাজিত, পাবে তোমরা 33 কোটি দেবতার কাছে শুধুমাত্র অভিশাপ। বেশ দেবতা, শুরু করো নৃত্যের ঝঙ্কার। হয়নি এই দেব সবার মাঝে যে কোন সর্প আছে, যার জন্য আজকের দিনে আমরা সকলে দেবতাই তোমাদেরকে ঘিরে থাকবো। দেখি কোথা থেকে আজকের এই দেব সভায় সর্প আসছে। ওঠো পুত্র গণেশ। ওগো সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সভাতে। ওগো সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সভাতে। ওগো নিঠুর স্বামীর প্রাণ কাঁদে, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে।
মরিলা যে ওগো ঝুমুর ঝুমুর নুপুর বাদে ঘুমটা খুলে যায় তাই মরিলা যে সাধু সাধু সারে গামা পাধা নিচে সানি দা পামা গামা পাধা নিচে সানি দা পামা গা সা সা সানি নি নি ধা ধা পা পামা গা সারে গামা পা সা আবার করেছো তোমরা আমাকে অপমান। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে তোমাদের করিলাম অভিশাপ। যাও 12 বছরের জন্য মর্ত্যলোকে নরক যন্ত্রণা। না ওগো দেবরাজ এই অভিশাপ ফিরিনি এই অভিশাপ ধরে রাখবার মতো ক্ষমতা আমাদের নেই। ইন্দ্রদেব তুমি না আমাদের 33 করে দেবগণকে আমন্ত্রণ করেছিলে নিত্য গীত দর্শন শ্রবণ করে মারতরে। এই কি তোমার নিত্য গীত? অনিরুদ্ধ নিত্য গীতে তাল ভঙ্গ করেছে, 33 করে দেবগণকে অপমান করেছে। তাই আমরা 33 করে দেবগণ স্থানে আর কেউ থাকতে চাই না। চলো চলো 33 করে দেবগণ নিজ নিজ স্থানে করো গমন। না না ওগো তিস্মিনি দেবতা দেখেছো তোমাদের চক্রান্তে 33 কোটি দেব দেবী আমার ইন্দ্রসভা পরিত্যাগ করে নিজ নিজ স্থানে গমন করছে, আর তোমরা আমাকে করেছো অপমান। দেবরাজ ওগো দেবরাজ আজ জানি না আমার কোন কারণে আজ আমার নৃত্যের তালে করে ভঙ্গ হয়েছে ওগো, আজ তোমার অভিশাপ আপনি করবেন না দেব যেমন কর্ম উপযুক্ত ফল পেয়েছো। ওগো চলো না আমরা দেবরাজের চরণ ধরে ক্ষমা চাইবো গো। ঠিকই বলেছিস চলো আমরা এই মুহূর্তে দেবরাজের কাছে ক্ষমা চেয়ে নেব। বেশ গো ও বলি ওগো দেবরা ওগো বিনা দোষে আমাদের দিলে ও দেবরা ওগো হস্তে ধরি পায়ে পড়ি ও দেবরা ক্ষমা করবে গো দে। একবার ক্ষমা করুন দেবরাজ। তোদের মুখ দর্শন করতে চাই না। ও দেবরা ওগো বড় তো দামে জ্বালা দেবরা ও দেবরা ছইব কেমনে আপনার এই স্বর্গ সবার মাঝে এতটুকু স্থান আমাদেরকে ভিক্ষে দিন না। আমরা দুটি জীবে থাকবো সেই স্থানে
নেই গো, আপনি আমাদের এই অভিশাপ ফিরিয়ে দিন দেবরা। কোনোদিনও নয়। তোমরা আমাকে করেছো অপমান, পেয়েছি মনে তাপ, দিয়েছি তোমাদের তীব্র অভিশাপ। দেবরা, দূর হয়ে যাও, তোমাদের মুখ দর্শন করতে চাই না। দেবরা, আজ এমনই অভিশাপ করেছেন আমাদের, চলে যেতে হবে সেই মর্তধামে, নরকের জ্বালা ভোগ করবো সেই মর্তধামে। ওগো, আজ আমাদের একটুকু স্থান হলো না এই পবিত্র দিবস। আমি যে বড় ভুল করেছি। তুমি যে বলেছিলে এই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে গেলে নাকি আমাদের জীবনে অমঙ্গল আসবে গো। আজ আমি তোমার কথা না মেনে আমি অনেক বড় ভুল করেছি। বেশ দেবরা, আজকে দিনে যখন এই স্বর্গ সভার মাঝে আমাদের ঠাঁই নেই, আমাদেরকে যখন ওই দ্বাদশটি বছরের জন্য চলে যেতে হবে মর্তধামে, তবে হে দেবরা, যাবার পূর্বে আপনার এই স্বর্গ সভাকে অভিশাপ করে যায়, যেমনি ভাবে দ্বাদশটি বছরের জন্য ওই মর্তধামে গিয়ে জ্বালা ভোগ করবো, আপনার এই স্বর্গ সভা দ্বাদশটি বছরের জন্য অন্ধকারে পরিণত হয়ে যাবে। তোমাদের অভিশাপ চিরধার্য। এসো এসো, চলো তারাও তাদের যেতে দাও ভগ্নী। না দাদা, তাদেরকে আমি যেতে দেবো না। আর যখন 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছে না, তাদের দায়িত্ব আমি নেবো দাদা। কি করবে? ওই দুটি জীব আমার হস্তে তুলে দাও, আমি মর্তধামে নিয়ে গিয়ে আমার লীলা প্রচার আমি করব। তুমি তোমার লীলা প্রচার করবে এই দুটো জীব নিয়ে? কে দাদা? তবে এতক্ষণে কি বুঝবো? তোমার চোখ ক্রান্তে বুঝি তাদের নিদ্রতার ভঙ্গ হয়েছে। তা সত্য ইহাত সংকদহিতা, নইলে অনুরুদ্ধ উষার জীবনে আজকে যেমনি ভাবে নেমে আসলে এত বড় ভয়ঙ্কর অভিশাপ, তোমার জীবনও নেমে আসতো এত বড় একটা অভিশাপ। তুমি কি করেছো ভক্তি? নিজের স্বার্থের জন্য ফুলের মতো জীবন দুটি তুমি নিমিষের মধ্যে ছড়িয়ে দিলে। অনুরুদ্ধ দেবরা, নিমিষের মধ্যে যেন তোমরা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেলে আমার নিকটে। আমি নিরুপায়, আমি চোখ ক্রান্তে পড়ে তোমাদের অভিশাপ করতে পারতো। দেবরা, আপনার কাছে কতবার না আমরা মিনতি করেছি গো। ওগো দেবরা, একটিবার আমাদের এই অভিশাপ ফিরিয়ে নিন। পারলেন না দেবরা? তোমরা যে ব্রহ্ম সাপে শাপিত হয়েছ, আর এই ব্রহ্ম সাপের অঙ্কিত করতে কেউ যে পারবে না। অনুরোধ আমি দেবরা, তাহলে কি আমাদেরকে ওই দ্বাদশটি বছরের জন্য চলে যেতে হবে সেই মর্তধামে? আমি চার শত চেষ্টা করলেও তোমাদের আগলে রাখতে পারবো না। বেশ দেবরা, আপনি হচ্ছেন আমার পিতার সঙ্গে, আপনার আদেশ পালন করাই তো আমাদের কর্তব্য। আমরা আপনারা আদেশ পালন করবো দেবতা। যখন আমাদের চলে যেতে হবে সেই মর্তধামে, জানি না আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা এই পবিত্র দেবসভায়। ঠিকই বলেছিস। চলো না গো, আজ শেষবারের মতো দেবরাজের চরণে আমরা প্রণাম করে আসি প্রভু। অনিরুদ্ধ দেবতা, এতদিন কন্যা পুত্র স্নেহে এই বুকের মাঝে তোমাদের ঠাই দিয়েছিলাম। আজ তোমরা আমার বুকের পাঁজর ভেঙে চূর্ণ করে দিয়ে এই পবিত্র দেবসব অন্ধকার করে দিয়ে চলে যাবে। এসো অনিরুদ্ধ, এসো। ভক্তি পদ্মাবতী আজ নিজের স্বার্থের জন্য নিঃস্ব করে দিলে আমাকে, তাই তোমার স্বার্থ পূর্ণ করবার জন্য আমি দিলাম আমার অনুরুদ্ধ উষাকে তোমার হাতে তুলে। কিন্তু দ্বাদশ বছরের জন্য নিয়ে যাবে অনুরুদ্ধ উষাকে মাথার বুকে। দ্বাদশটা বছরের মধ্যে যেন লীলা সমাপন করে পুনর্বার আমার অনুরুদ্ধ উষাকে আমার ইন্দ্র সভায় দিয়ে যাবে। কিন্তু দ্বাদশটা বছরের মধ্যে তাদের অঙ্গে যদি বিন্দু মাত্র কাটার আচর লাগে, শঙ্কর দহিতা হলো তোমাকে ছেড়ে দেব না।
যাও অনুরুদ্ধ উষা, দেবরাজ যাও। আমরা চলে যাবো দ্বাদশটি বছরের জন্য। এই স্বর্গসভার মাঝে আপনি আমাদের পিতা। কোথাও যেতে গেলে নাকি গুরুদের চরণে প্রণাম জানিয়ে বিদায় নিয়ে যেতে হয় দেবরাজ। যদিও আমরা অভিশপ্ত, তবুও আপনার কাছ থেকে আমরা যে প্রণাম জানিয়ে বিদায় নিতে চাই দেবরাজ। তোমরা মানের মান দেবে? আমাদেরকে আশীর্বাদ করবেন দেবরাজ। আমরা যেন দ্বাদশটি বছর পর আবার ফিরে আসতে পারি গো আপনার এই স্বর্গসভার মাঝে। এসো, এসো, চলো। আদি প্রণাম জানা ও দেবরা, আপনার দু চরণে ওগো প্রণাম জানাই ও দেবরা, আপনার দু চরণে আমরা যাব মর্ত ধামে গো, নাম জান ও দেবরা, আপনার দু চরণে দেবরা। চলে গেল আমার অনুরুদ্ধ উষা, অন্ধকার করে দিয়ে চলে গেল দ্বাদশটা বছরের জন্য। এই পবিত্র দেবসভা অভিশাপ করে গেছে তাদের অভিশাপ রাখার জন্য দ্বাদশটা বছরের জন্য আমি এই ইন্দ্র সভার দ্বার বন্ধ করে রাখব। উৎসব অনুরোধকে হরণ করে নিয়ে এসেছি এই মর্তের বুকে শুধু আমার লীলা প্রচার করবো বলে। তাই আমি অনুরোধকে জন্ম দেবো চম্পলনগর চন্দ্রপতির গিরামাঝি সরকার করবে, আর উষাকে জন্ম দেবো উজানি নগর বাচতপথের গিরামাঝি মেনকার করবে।